বর্ষাকাল শুরু হতে না হতেই স্কিন নিয়ে কিন্তু নানান রকমের প্রবলেম শুরু হয়ে গিয়েছে। নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে দাঁত হাজা চুলকানির সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট বড় লাল লাল ধরনের র্যাশ আমাদের গালে এবং গলায়, ঘাড়ে, পিঠে বেরোচ্ছে। এবং এছাড়াও যাদের ব্রণ, অ্যাকনে, পিম্পলের সমস্যা রয়েছে তাদের তো এই সমস্যা সারা বছর লেগেই রয়েছে। আর এই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেলছি, কিন্তু এই সমস্যার সমাধান আমরা পাচ্ছি না। কিছুদিন ঠিক থাকার পর দেখা যাচ্ছে আবার কিন্তু আমাদেরকে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা হোম রেমেডি শেয়ার করব, একটা ফেস প্যাক ব্যবহার করার ফলে দেখবেন এই ধরনের সমস্যা কিন্তু আর হবে না। তো আজকের যে ফেস প্যাকটা বানাবো তার জন্য লাগছে উচ্ছে বা করলা। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। নমস্কার, সকল বন্ধুদের স্বাগত জানিয়ে, পাশে থাকার অনুরোধ জানিয়ে আজ আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি। ভিডিওটি স্টার্ট করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে চ্যানেলে একটু কমেন্ট করেও জানাতে পারেন। আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, এরকম ধরনের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সব রকম সমস্যার সমাধান করার জন্য আজ যে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করব তার প্রধান উপকরণ হচ্ছে উচ্ছে বা করলা। প্রথমে একটি মিডিয়াম সাইজের উচ্ছে বা করলাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসটাকে বের করে নিচ্ছি। এবার অল্প উচ্ছের রস একটা অন্য বাটির মধ্যে রেখে দিচ্ছি, এই রসটা পরে ব্যবহার করব। প্রথম বাটির রসের মধ্যে ফেস প্যাকটা বানিয়ে নেব। উচ্ছে বা করলার রসের মধ্যে রয়েছে ভিটামিন সি, আয়রন, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই সমস্ত উপাদান ত্বকের ব্যাকটেরিয়া এবং জীবাণু দূর করে ত্বককে উজ্জ্বল, দাগহীন করে তোলে। এছাড়াও করলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে প্রাণবন্ত করে তোলে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, সেই সঙ্গে ত্বককে গ্লোয়িং করে তোলে। এরপর মিশিয়ে দিচ্ছি 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বক থেকে মৃতকোষ দূর করে, ব্ল্যাকহেডস দূর করে এবং অতিরিক্ত অয়েলকে ব্যালেন্স করে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ত্বকের টাইট এবং ব্রাইটনিং করতে ভীষণ সাহায্য করে। ফেস প্যাকটা একদম রেডি হয়ে গিয়েছে, তবে ফেস প্যাকটা ফেসে লাগানোর আগে একটা স্টেপ আমাদেরকে করে নিতে হবে। ফার্স্ট স্টেপের জন্য আমি বাটির মধ্যে যে উচ্ছের রসটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেই উচ্ছের রসটাকে আমরা ব্যবহার করব। প্রথমে মুখটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই উচ্ছের রসের সঙ্গে মিশিয়ে দিতে হবে অল্প পরিমাণ 1/2 চামচ মতন গোলাপ জল। এবার গোলাপ জল আর উচ্ছের রসকে খুব ভালো করে মেশানোর পর এইভাবে নিয়ে নিতে হবে 1 টুকরো তুলো। এবার তুলোটাকে দিয়ে এই ক্লিনজারটা যেটা রেডি করেছি সেটা দিয়ে ফেসটাকে খুব ভালো করে কিন্তু একটু ক্লিন করে নিতে হবে। যেখানে যেখানে সমস্যা রয়েছে সেখানে সেখানে কিন্তু একটু খুব ভালো করে এইভাবে ঘষে এই ক্লিনজারটাকে দিয়ে ক্লিন করে নেবেন। ব্রণ, ফুসকুড়ি, যে কোনো সমস্যা এই ক্লিনজারটা আপনাদের ভীষণভাবে হেল্প করবে। ক্লিনজারটাকে দিয়ে মুখটাকে ডিপলি ক্লিন করে নেওয়ার পর যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি এই ক্লিনজারটার উপরেই খুব ভালো করে একটু অ্যাপ্লাই করে নিতে হবে। যেভাবে আমি লাগিয়েছি একটা মোটা লেয়ারে ফেস প্যাকটাকে সারা মুখের মধ্যে এবং গলার মধ্যে লাগিয়ে নিতে হবে। এছাড়াও আপনাদের যে কোনো জায়গায় যদি আরো কোনো ইনফেকশন হয়ে থাকে স্কিনের, তাহলে সেখানেও এই ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে পারেন। এইবার ফেস প্যাকটাকে লাগিয়ে 10 মিনিট পর্যন্ত ফেসের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে। 10 মিনিট পর আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। এবার হাতে একটু হালকা করে জল নিয়ে ফেস প্যাকটাকে খুব ভালো করে হালকা হাত দিয়ে, একদম প্রেসার না দিয়ে এইভাবে একটু ঘষে নিতে হবে। যাদের মেচেতা বা পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তারাও কিন্তু সপ্তাহে এই ফেস প্যাককে 2 দিন করে ব্যবহার করতে পারেন। দেখবেন পিগমেন্টেশন বা মেচেতার সমস্যা একদম দূর হয়ে যাবে। আর যাদের ব্রণ, অ্যাকনে বা পিম্পলের সমস্যা খুব বেশি রয়েছে তারা কিন্তু এই ফেস প্যাকটাকে দিনে এইভাবে অ্যাপ্লাই করবেন এবং রাত্রিবেলায় এই ফেস প্যাকটাকে বানিয়ে নিয়ে ব্রণ, পিম্পল বা অ্যাকনের উপরে এইভাবে ট্যাপ করে লাগিয়ে ওভারনাইট ছেড়ে দেবেন। দেখবেন সকালবেলায় একদম ব্রণ, অ্যাকনে, পিম্পল সমস্ত কিছু অনেকখানি কমে যাবে। এইবার ফেস প্যাকটাকে 2 হাত দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট পর্যন্ত এইভাবে ঘষে নিতে হবে। তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ফেস প্যাকটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে মুখ থেকে পরিষ্কার করে নিয়েছি, আর রেজাল্টটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবার কি করতে হবে, মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে নিতে হবে, আর সেই সঙ্গে মিশিয়ে দিতে হবে 2 থেকে 4 ফোঁটা উচ্ছের রস। এবার এই উচ্ছের রস আর অ্যালোভেরা জেলকে খুব ভালো করে হাতের মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট এইভাবে একটু জেন্টলি মাসাজ করে দিতে হবে। যদি এটা আপনারা দিনের বেলায় অ্যাপ্লাই করে থাকেন তাহলে এর উপরে অল্প করে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবেন। আর যদি এই ফেস প্যাকটা রাত্রিবেলায় ব্যবহার করেন তাহলে এই যে সলিউশনটা এখন লাগাচ্ছি এটার পর আর কিছু লাগানোর দরকার নেই, এটাকে ফেসের উপরে ওভারনাইট ছেড়ে দেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি।